নিউজ 18 বাংলা নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। সরাসরি কালীঘাটের দিকে নজর রাখতেই হবে, কারণ শুরুতেই কালীঘাটের খবরেই নজর রাখবো, কারণ কালীঘাটে সমাধান বৈঠক শেষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের যে 40 জনের প্রতিনিধি দল ছিল এবং সেই প্রতিনিধি দলের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক শেষ হয়েছে। যে বৈঠক শুরু হয়েছিল সন্ধে 6:40-এ, সেই বৈঠক শেষ হয়েছে রাত 8:45। প্রায় 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক, আর সেই বৈঠকে সমাধান বৈঠক শেষ। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, বৈঠক 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক, আর সেই বৈঠকে নির্যাস কি, জট কি কাটলো? সুপ্রিম শুনানি রয়েছে কাল, আর এই সুপ্রিম শুনানির আগে সমাধান কি বেরোলো? দেখো, সুপ্রিম শুনানির আগে মূল বিষয় হচ্ছে যে জুনিয়র চিকিৎসকরা তারা কাজে ফিরবেন কিনা। মুখ্যত বিষয় সেটাকে কেন্দ্র করেই গত কয়েকদিন ধরে বৈঠকের আয়োজন, এবং তাকে কেন্দ্র করেই নানা ধরনের চাপান্তর লক্ষ্য করতে পারা গিয়েছে। আজকে প্রায় 2 ঘন্টা ধরে যে বৈঠক হলো, সেই বৈঠকের সূত্র ধরে মনে করা হচ্ছে যে কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে হয়তো কোনো ধরনের সমস্যা নতুন করে তৈরি হবে না। তার কারণ প্রশাসনের শীর্ষ স্তরের তরফ থেকে আরো একবার তাদেরকে পরিষ্কার মনে করিয়ে দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল তাদেরকে কাজে যোগ দেওয়ার বিষয়। একই সঙ্গে রাজ্যের তরফ থেকে আশ্বস্ত করে উল্লেখ করা হয়েছে যে আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে রাজ্য যেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না, একই রকম ভাবে এই স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা যে বিষয়গুলি চাইছেন সেই বিষয়গুলি আন্তরিকভাবে দেখার ক্ষেত্রে সরকারের কোনো আপত্তির বিষয় সে অর্থে নেই। কিন্তু বেশ কতগুলো দাবির বিষয় রয়েছে, আমরা বরাবরের জন্যই বলে আসছি। প্রশাসনের শীর্ষ স্তরেরও বক্তব্যের জায়গা যে সেই দাবিগুলো পূরণ করার ক্ষেত্রে যদি কেউ মনে করে থাকেন যে আসু সমস্যার সমাধান হয়ে যাবেন, তার জায়গা এখনো পর্যন্ত তৈরি হয়নি। বিশেষ করে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার আগে একাধিক বিষয় ভাবনা চিন্তা করে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা, এবং সেটা যদি সত্যিকারের অভিযোগের ক্ষেত্রে প্রমাণিত হয় তখনই ব্যবস্থা গ্রহণ করতে পারা যায়। কিন্তু মূল বিষয়টা হচ্ছে চিকিৎসা পরিষেবা দেওয়া, এবং চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিশেষ করে সিনিয়র জুনিয়র উভয় যারা চিকিৎসকরা রয়েছেন তারা যে পরিবেশের মধ্যে কাজ করতে চান সেটি যেন সুরক্ষিত থাকে, এবং সেই বিষয়টি নিশ্চিত করা। আজকের বৈঠকের ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে সেই বিষয়ে কার্যকরদেরকে সুনিশ্চিত করা হয়েছে, এমন তথ্যই পাওয়া যাচ্ছে। প্রায় 2 ঘন্টার কাছাকাছি বৈঠকের ক্ষেত্রে যে আলোচনা হয়েছে তা আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভিডিওগ্রাফি করা বা লাইভ স্ট্রিমিং নয়, তা কার্য বিবরণী সম্পূর্ণভাবে লিখে রাখা হবে। বর্তমানে সেই কাজ চলছে, কিছুক্ষণের মধ্যে সেই কাজে শেষ হয়ে যাবে, এবং উভয় পক্ষের সম্মতি যেটা স্বাক্ষর হলেই আজকের যে বৈঠকটি হয়ে গিয়েছে সেটা পুরোপুরিভাবে উল্লেখ করা যাবে। ইতিমধ্যেই বৈঠকে যোগ দেওয়ার জন্য যে বাসে করে আন্দোলনকারীরা এসেছিলেন সেই বাস কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনের একেবারে সামনে নিয়ে চলে যাওয়া। তুমি আরো একটা বিষয় বলছিলেন যে কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে যে রাস্তা, সেই রাস্তায় প্রচুর মানুষ তারা জড়ো হয়েছেন এবং যারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছেন। একেবারেই তাই, বিভিন্ন ব্যক্তিদেরকে, মহিলাদের উপস্থিতিও লক্ষ্য করতে পারা যাচ্ছে। ভেতরে যখন এই বৈঠক সংক্রান্ত গোটা প্রক্রিয়া এগোচ্ছে তখন বাইরে জাস্টিস ফর আরজি কর এই স্লোগান সেখানেও চলছে। তবে আগের দিনও দেখতে পাওয়া গিয়েছিল যখন জুনিয়র চিকিৎসকরা বেরিয়ে আসতেন, তারা যখন বাসে উঠছিলেন সে সময়টা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আজকে যাতে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে প্রশাসনের তরফ থেকেও সজাগ দৃষ্টি রাখা হয়েছে, এবং মনে করা হচ্ছে এই কারণে জুনিয়র চিকিৎসকদের বাসকে একেবারে ভেতর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। বেশ, আমাদের আরো এক প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, বৈঠক শেষ হয়েছে, 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক, আর সেই বৈঠকের নির্যাস কি, জট কি কাটলো? দেখো, এখন মূলত বৈঠক শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বৈঠক থেকে বেরিয়ে গেছেন। এখন মুখ্য সচিবের উপস্থিতিতে যে মিনিটস লেখার প্রক্রিয়া, সেই মিনিটস লেখার প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। অবশ্যই হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে, এবং ছাত্রদের যে গ্রিভেন্স ছিল মূলত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই জুনিয়র চিকিৎসকরা থ্রেট কালচার নিয়ে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে, বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। এখনো পর্যন্ত যে আপডেট আমাদের কাছে পৌঁছাচ্ছে, থ্রেট কালচার নিয়ে অভিযোগ জানানো হয়েছে, এবং সেক্ষেত্রে কারা কারা যুক্ত রয়েছে, কারা কারা কোন কোন মেডিকেল কলেজে সমস্যা হয়েছে সেই বিষয় সম্পর্কে অভিযোগ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। এবং যখন বৈঠকটি চলছিল সেই সময় জুনিয়র চিকিৎসকদের তরফে অভিযোগ জানানো হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু বৈঠক থেকে জট কাটলো কি কাটলো না সেটা জুনিয়র চিকিৎসকদের বেরোনোর পরই গোটা বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু আজকের বৈঠকে যেটা আমরা আরো জানতে পারছি যে কলকাতা পুলিশের কি ভূমিকা ছিল, বিশেষ করে 14 তারিখে রাতে কলকাতা পুলিশের কি ভূমিকা ছিল আরজি কর হাসপাতালে, সেই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন। গত 14ই আগস্টে কলকাতা পুলিশের যে ভূমিকা ছিল সেটাও জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, এবং যেটা আমরা আরো সূত্র মারফত জানতে পারছি যে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের যে পদত্যাগের যে দাবি, সেই দাবিকে জুনিয়র চিকিৎসকরা জোরালোভাবে রেখেছেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সামনে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেও সেই দাবি রাখা হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। এবং কেন তারা এই দাবি রাখছেন সেই বিষয় সম্পর্কে বিস্তারিত
বিবৃতিতেও বলা হয়েছে বৈঠকে বলে আমরা সূত্র মারফত এখনো পর্যন্ত জানতে পারছি। এখন মিনিট লেখার প্রক্রিয়া চলছে এবং সেই মিনিট লেখার পর তুমি জানো যে জুনিয়র চিকিৎসকরা সই করবেন, রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে মুখ্য সচিব সই করবেন, তারপরে দুটো কপি শেয়ার করা হবে এবং শেয়ার করার পর সেই কপি নেওয়ার পর জুনিয়র চিকিৎসকরা বেরোবেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাড়িতে বাস রাখা আছে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এবং সেই মিনিট লেখার প্রক্রিয়া শেষ হলে এবং সেই কপি শেয়ার করা হলে জুনিয়র চিকিৎসকরা বেরিয়ে আসবে। বেশ, অর্থাৎ বৈঠক শেষ হয়েছে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বৈঠক থেকে বেরিয়ে গেছেন এবং মিনিটস লেখা চলছে। মুখ্য সচিব মনোজ পান্থের উপস্থিতিতে মিনিটস লেখা চলছে, যেমনটা আমাদের প্রতিনিধিরা প্রতি মুহূর্তের আপডেট নিউজ 18 বাংলায় তুলে ধরছে। বৈঠক শেষ হয়েছে, 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক, আর সেই বৈঠক ইতিমধ্যেই শেষ। তবে সেই বৈঠক থেকে সমাধান সূত্র বেরোলো কিনা তার কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হবে। আমাদের আরো এক প্রতিনিধি রয়েছে, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, তমশ্রী, বলা যেতে পারে যে বৈঠক শেষ হয়েছে 2 ঘন্টার ওপরে এই বৈঠক হয়েছে এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক এবং এই মুহূর্তে যে বৈঠকের যে কার্যবিবরণী সেই কার্যবিবরণী মুখ্য সচিব মনোজ পান্থের উদ্যোগে সেখানে লেখা চলছে। সেখানে যেমন চিকিৎসকদেরও 2জন স্টেনোগ্রাফার রয়েছেন, তারাও যেমন এই মিনিটটা পুরোটা লিখেছেন, সেই মিনিট মিলিয়ে দেখা হচ্ছে। সরকারি প্রতিনিধিরা তারা যে মিনিট লিখেছেন সেই মিনিটসের সঙ্গে আন্দোলনকারীদের প্রতিনিধিদের মিনিটস লেখাটা একদম মিলিয়ে দেখা হচ্ছে এবং তারপরেই দুপক্ষ সই সাবুত করলে, অর্থাৎ মিটিং এ উপস্থিত থাকা মুখ্য সচিব থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে আন্দোলনকারী ছাত্রদের প্রতিনিধি, তাদের প্রত্যেকের সই থাকবে এবং সেই সই সাবুত হওয়ার পরেই বোঝা যাবে যে এই বৈঠকের কি নির্যাস এবং এই বৈঠক থেকে আদৌ যে সমাধান সূত্র দিকে তাকিয়ে আছে মানুষ, সেই সমাধান সূত্র বেরিয়ে আসলো কিনা, যে রফা সূত্র সে রফা সূত্র আদৌ বেরোলো, আদৌ কি কোনো পদক্ষেপ ইঙ্গিত বেরিয়ে আসবে, সেই গোটা বিষয়টা পরিষ্কার হবে। যদিও আন্দোলনকারী ছাত্ররা তারা বৈঠকে ঢোকার আগেই জানিয়েছিলেন যে তারা কোনো রকম আপোষে যাবেন না, তারা তাদের দাবি নিয়ে অনড়। তারা যে 5 দফা দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছেন সেই 5 দফা দাবি যদি মেনে নেওয়া হয় তবেই তারা সেই আন্দোলন এবং কর্মবিরতি প্রত্যাহার করবেন এবং এই গোটা জিনিসটাই তাদের এই সিদ্ধান্ত তারা এই কালীঘাটে তারা জানাবেন না, তারা সল্ট থেকে স্বাস্থ্য ভবনের সামনে সেক্টর 5-এ আন্দোলনের মঞ্চে গিয়ে সেখানে বাকি আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেই তারা এই সিদ্ধান্ত জানাবেন। তবে মনে করা হচ্ছে যে বেশ কিছু জিনিসে পজিটিভ অ্যাপ্রোচ এসেছে এবং বেশ কিছু সদর্থক ইঙ্গিত হয়েছে। সেই গোটা বিষয়টার দিকেই তাকিয়ে আছি, আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত বিষয়টাই পরিষ্কার হবে। সমাপ্তি। বেশ অভিজিৎ, কালীঘাটে বৈঠক শেষ, প্রায় 2 ঘন্টা 5 মিনিটের বৈঠক। 6:40 থেকে যে বৈঠক শুরু হয়েছে 8:45-এ সেই বৈঠক শেষ হয়েছে। আর এই মুহূর্তের ছবিটা আরো বিস্তারিত জানাবে ইরন রায় বর্মন রয়েছে আমার সঙ্গে। ইরন, দেখো, এই মুহূর্তে যে ছবি, যে গাড়িটি করে বা যে বাসটি করে জুনিয়র ডাক্তারের প্রতিনিধি দলটি এসেছিল, তাদের বাস ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রীর যে বাসভবন তার সামনে গিয়ে অপেক্ষারত। এই গাড়ি করে আজকে নিয়ে আসার পর এই বাস করে তারা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করে যান এবং সেটা দেখা যায় যে বাসটিকে কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করানো হয়েছিল বৈঠকের আগে এবং 2 ঘন্টা 5 মিনিট বৈঠক শেষে তারপরেই কিন্তু আবার পুনরায় বাসটিকে মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে প্রবেশ করানো হয়েছে এবং কিছুক্ষণ আগেও মিনিট 15 সময় হয়ে গেছে বাস সেখানে প্রবেশ করলো, এখনো কোনো ডাক্তাররা কাছে ওঠেননি। সেই ছবি আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি, অনেকেই অপেক্ষা করছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে। যেটা বলার সেটা হচ্ছে যে ইতিমধ্যে যেটা খবর যে মিনিট লেখার কাজ চলছে, কারণ বৈঠকের কথা অনুযায়ী যে বলা হয়েছিল যে দুপক্ষের কি আলোচনা হলো সেই মিনিট লেখা হবে এবং তারপরে স্বাক্ষর হবে, কারা কারা উপস্থিত ছিলেন তার প্রত্যেকের সই হবে। তো এটা একটু সময় লাগছে এবং সেটা করার পরেই ডাক্তাররা বেরিয়ে আসবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে বৈঠক অবশেষে আজকে সম্পন্ন হলো সেখান থেকে আসার দিক উঠে আসবে এরকমই কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। এখন দেখার যে ডাক্তাররা ইতিমধ্যে তারা জানিয়েছিলেন যে তারা এখানে কোনো বক্তব্য রাখবেন না, তারা পুনরায় স্বাস্থ্য ভবনে ফিরে যাবেন এবং স্বাস্থ্য ভবনে ফিরে যাওয়ার পর তারা তাদের ওখানে যারা আন্দোলনকারী ডাক্তার এবং সাধারণ মানুষ রয়েছেন সেখানে গিয়ে তারা তাদের বক্তব্য জানাবেন। সেক্ষেত্রে এই বৈঠকের ফল কতটা পজিটিভ হলো, কতটা কি হচ্ছে সেই দিকে সবাই তাকিয়ে রয়েছে, কারণ তাদের যে দাবি 5 দফার দাবি, সে দাবি কিন্তু তারা জানিয়েছেন এবং এরপর দেখার যে কর্মবিরতি সংক্রান্ত ইস্যু সেটি ডাক্তাররা সে ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছেন, তারা কর্মবিরতি তুলছেন কিনা, তুললেও কবে থেকে তুলছেন, সব বিষয়ে কিন্তু নজর থাকছে এই মুহূর্তে। এখন দেখার যে কখন ডাক্তাররা বেরিয়ে আসেন এবং ডাক্তারদের তরফ থেকে কি বার্তা রাখা হয়। বেশ ইরন,
কালীঘাটের সমাধান বৈঠক শেষ সন্ধ্যে 6:40 থেকে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক। রাত 8:45 নাগাদ বৈঠক শেষ হয়। বৈঠকে 5 দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা সহ একাধিক বিষয়ে আলোচনা। আমরা জানি গত 37 দিন ধরে লাগাতার আন্দোলন, কারণ 9 আগস্ট আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা এবং তারপরের দিন 11 তারিখ থেকে লাগাতার আন্দোলন। আর সেই আন্দোলনের যে 37 দিন পর এবং 7 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ চলছিল, অবশেষে বৈঠক হলো আজ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যদি গত বুধবার থেকে দেখি, গত বুধবার থেকে নবান্নে অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়, বৃহস্পতিবার 2 ঘন্টা অপেক্ষা, শনিবারও নিজের বাড়িতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেন, কিন্তু লাইভ স্ট্রিমিং, ভিডিওগ্রাফি এই সমস্ত জটে বৈঠক হলো না। অবশেষে আজ এই বৈঠক হলো, যে বৈঠকের দিকে প্রত্যেকটা মানুষ তাকিয়ে আছে। আবির, আবিরের সঙ্গে কথা বলবো, তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি কালীঘাটের সমাধান বৈঠক। আর সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। 8:45 বৈঠক শেষ হয়েছে। সন্ধ্যে 6:40 থেকে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র চিকিৎসকদের 40 জনের প্রতিনিধি, আর সেই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব। তাদের উপস্থিতিতে এই বৈঠক হয় এবং 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। আর সেই বৈঠক শেষ হয়েছে। তবে সেই বৈঠকের নির্যাস কি? কারণ কাল সুপ্রিম শুনানি রয়েছে। সুপ্রিম শুনানির আগে যে জট, সেই জট কি কাটলো? মিলল কি সমাধান সূত্রতা? আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হবে, কারণ জুনিয়র চিকিৎসকরা এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোননি। বেরিয়ে তারা কোনো সাংবাদিক সম্মেলন করেন কিনা, নাকি স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে তারা সাংবাদিক সম্মেলন করে জানাবেন, অবশ্যই আমাদের নজর থাকবে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, গত বুধবার থেকে যদি দেখি, বুধবার সন্ধ্যে 7:30 পর্যন্ত নবান্নে অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়, বৃহস্পতিবার 2 ঘন্টা অপেক্ষা, শনিবার ঘন্টার পর ঘন্টা তার বাড়িতে তিনি অপেক্ষা করলেন, কিন্তু জট কাটেনি। আজকের এই যে বৈঠক হলো, 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক, সেই বৈঠকের দিকেই তো নজর ছিল প্রত্যেকটা মানুষের। সোমরাজ, একদমই প্রত্যেকটা মানুষের নজর ছিল, কারণ এই বৈঠক থেকে কি জট কাটবে, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি কি উঠবে, এই প্রশ্নগুলির উত্তর খুঁজছিল রাজ্যবাসী। তার কারণ তুমি জানো যে 36 দিনেরও বেশি সময় ধরে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং তারা এই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভও চালিয়ে যাচ্ছেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই জট কিভাবে খোলা সম্ভব তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য সরকারের তরফে একাধিকবার বৈঠকের বার্তা পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানতে চাইবো আজকের এই বৈঠকে কি কি আলোচনা হলো, সরকারের তরফ থেকে কি কি বার্তা দেওয়া হলো বৈঠকে? দেখো, প্রথমত জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। প্রথমত চিকিৎসকদের, বিশেষ করে জুনিয়র মেডিকেল কলেজগুলিতে জুনিয়র চিকিৎসকদের জন্য বা বিশেষত চিকিৎসকদের জন্য এখনো পর্যন্ত সরকারের তরফে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। কতগুলি করে সিসিটিভি ইনস্টলেশনের কাজ শুরু হয়েছে, রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয় সম্পর্কে জানানো হয়েছে যে বিচারের দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন, সেই বিচারের দাবি নিয়ে রাজ্য সরকার এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ করেছে এবং রাজ্য সরকারের তরফে বিধানসভায় বিল পাস করা হয়েছে, রাষ্ট্রপতির বিবেচনাধীন রয়েছে এবং যেটা সূত্র মারফত জানাচ্ছে রাজ্যের তরফে আবেদন রাখা হবে রাষ্ট্রপতির কাছে যাতে এই বিলটি দ্রুত কার্যকর হয় এবং সেই আবেদন যে জানানো হবে সেই বিষয় সম্পর্কে জুনিয়র চিকিৎসকদের জানানো হয়েছে। তৃতীয়ত, হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা নিরিখে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জুনিয়র চিকিৎসকদের জানানো হয়েছে। জুনিয়র চিকিৎসকরা এদিনের বৈঠকে দাবি রেখেছেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে সরানোর। শুধু তাই নয়, 14ই আগস্টের রাতের ঘটনার কথাও তারা উল্লেখ করেছেন এবং কলকাতা পুলিশের একাধিক কি কি পদক্ষেপ নিয়েছে এবং কোন কোন পদক্ষেপ নিয়ে তাদের অভিযোগ আছে সেই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত তারা জানিয়েছেন। সেই অভিযোগগুলি এই দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা যারা উপস্থিত ছিলেন তারা শুনেছেন। রাজ্য পুলিশের ডিজি হাসপাতালগুলি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জেলায় জেলায় কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেছেন। ফলত সব মিলে হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে যেমন আলোচনা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, তেমনি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার পদত্যাগ সহ যে 3 আধিকারিকের স্বাস্থ্য দপ্তরের পদত্যাগের দাবি তারা তুলেছিলেন, সেই দাবিগুলো জুনিয়র চিকিৎসকরা রেখেছেন মুখ্যমন্ত্রীর কাছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।
দেশমরাজ 2 ঘন্টা 5 মিনিটের রুদ্ধদ্বার বৈঠক কালীঘাটে সমাধান বৈঠক, আর সেই বৈঠক শেষ হয়েছে 5টা 48 মিনিটে স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে অবস্থান করছেন গত 7 দিন ধরে জুনিয়র চিকিৎসকরা। সেখান থেকে বাসে করে রওনা দেন 40 জনের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল এবং তারা পৌঁছে যান 6টা 15-তে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। আর তারপরে 6টা 25-এ প্রোটোকল মেনে একে একে জুনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকানো হয় এবং তারপর 6টা 40-এ বৈঠক শুরু হয়। রুদ্ধদ্বার বৈঠক 8টা 45-এ সেই বৈঠক শেষ হয়। 2 ঘন্টা 5 মিনিটের বৈঠক, আর সেই বৈঠক কালীঘাটের সমাধান বৈঠক। সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। কাল সুপ্রিম শুনানি রয়েছে, তার আগে আজ কালীঘাটের এই বৈঠকে কি কাটলো জট, এই প্রশ্নটাই উঠছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই সেটা সামনে চলে আসবে, কারণ জুনিয়র চিকিৎসকরা এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন, কারণ মিনিটস লেখা চলছে। যেমনটা আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিল, মুখ্য সচিবের উপস্থিতিতে মিনিটস লেখা চলছে, তারপরেই বেরোবেন জুনিয়র চিকিৎসকরা। তারা সেখানেই সাংবাদিক বৈঠক করেন কিনা অবশ্যই আমাদের নজর থাকবে। অভিজিতের থেকে একটু আপডেট নেব, এই মুহূর্তের ছবিটা জানাবে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, তমশ্রী, বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ হলো, তবে এখনো পর্যন্ত মিনিটস লেখার কাজ চলছে। অর্থাৎ আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে যে দুজন স্টেনোগ্রাফার ছিল, তারা যে মিনিট বৈঠকের যে কার্যবিবরণী লিখেছেন সেটাকে মিলিয়ে দেখা হচ্ছে। সরকার পক্ষের তরফ থেকে যে কার্যবিবরণী লেখা হচ্ছে দুটোর মধ্যে যে সম্পূর্ণ মিল থাকবে তবেই প্রত্যেকে সই করবেন। অর্থাৎ বৈঠকে উপস্থিত মুখ্য সচিব মনোজ পান, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সরকার পক্ষে যারা উপস্থিত ছিলেন, অন্যদিকে আন্দোলনকারীদের যারা উপস্থিত ছিলেন, প্রত্যেকে সেই মিনিট দেখে নিয়ে তারপরেই সই করা হবে। দুপক্ষ সই করলে তারপরেই ছাত্ররা ওখান থেকে বেরোবেন। তবে ছাত্রদের যে বাস, যে বাসে করে তারা শহর থেকে স্বাস্থ্য ভবন থেকে এসেছিলেন, সেই বাস খানিকক্ষণ হলো সেই বাস হরিশ্চন্দ্র ডিস্ট্রিক্টে ভেতরে ঢুকেছে। এবং এই বৈঠকের যেহেতু মোবাইল ফোন জমা দিয়ে প্রত্যেক ছাত্রকে ভেতরে ঢুকতে হয়েছিল, তারপরে এখনো আমরা দর্শকদের কাছে তুলে ধরতে পারবো না যে ঠিক কি কতটা পজিটিভ এই বৈঠক হয়েছে, বা আদৌ সমাধান সূত্র বেরোলো কিনা, বা জট কাটলো কিনা, সেগুলো এখনই আমরা নিশ্চিত বলতে পারবো না। তবে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং প্রথমেই ছাত্ররা তাদের 5 দফা দাবি নিয়ে স্মারকলিপি বা ডেপুটেশন তুলে দেয় মুখ্যমন্ত্রীর হাতে এবং তারপরে তারা তাদের দাবিগুলোকে নিয়ে বলেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে বা সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তার অবস্থাকে সরকার সুনিশ্চিত করছে, বা কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখনই সেই সমস্তটাই বিষয়ে আলোচনা হয়েছে। এবং একই সঙ্গে ছাত্রদের যে দাবি, সেই দাবি নিয়েও আলোচনা হয়েছে। তবে এরপরে কি আলোচনা, কি সিদ্ধান্ত আন্দোলনকারীরা নিলেন, সেটা তারা সল্ট লেকে সেক্টর 5 স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে সেখানকার বাকি আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করার পরেই তারা সেই বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত জানাবেন। তাহলে আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে বৈঠক শেষ হয়ে গেছে এবং মিনিটস লেখার কাজ চলছে। মিনিটস লেখার কাজ চলছে, আর কিছুক্ষণের মধ্যেই জুনিয়র চিকিৎসকরা তারা বাইরে বেরিয়ে আসবেন। বাইরে বেরিয়ে এসে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু জানান কিনা অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে।